ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা কসাসের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার এমন কোনো মানুষ নাই, সে নবী হোক আর রসুল হোক, নাই দরবেশ পীর মাশায়েখ হোক, যে লোকই হোক না কেন, জাহান্নামের ওপর দিয়ে যাওয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন তাহলে সাজান কিভাবে? প্রথম হলো কিয়ামতের ময়দান। বলেন, এটা ম্যাপ করেন, ম্যাপ। কোরআন শরীফে কিন্তু ম্যাপের ইশারা ইঙ্গিত দেওয়া আছে। প্রথম কি ময়দান? কিয়ামতের ময়দান। সে কিয়ামতের ময়দানে চতুর্দিকে বাউন্ডারি হয়ে আছে কি? জাহান্নাম। জান্নাত কি? জাহান্নাম, হুতা, লাজা আছে না এগুলা? তারপরে হাবিয়া আছে না? এরকম 7টা নাম আছে না? আছে তো। কিয়ামতের ময়দানে চতুর্দিকে জাহান্নাম ব্যারিকেড হয়ে থাকবে। এই জাহান্নামের উপর দিয়া যখন পার হবে, ওই পারে যায় একটা বিরাট ময়দান হবে। কি হবে জোরে কন? বিরাট ময়দান হবে, বিরাট নদী নালা খাল বিল হবে। তা বলে আমাদের অক্তদহবিলের মতো বিল না, বিরাট ময়দান হবে, বিরাট নদী হবে। নাহারে হায়াত বলা হয়। কি বলা হয় জোরে কন? নাহারে হায়াত। এরকম একটা নদী পাওয়া যাবে। নদীর পরে বিরাট একটা ময়দান হবে। এই ময়দানের পরে আল্লাহ পাকের জান্নাতের ঠিকানা শুরু হবে। তাহলে এখন আসেন, ওই জান্নাতে যেতে গেলে তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে ওঠা লাগবে কোথায়? পুলসিরাতের ব্রিজে। এই ব্রিজটা এইভাবে উঠবে, দেখেন আমার হাত দিয়ে এরকম করে উঠবে, আস্তে আস্তে জাহান্নামের উপরে যাবে। জাহান্নামের উপর দিয়া দীর্ঘ পথ পাড়ি দিয়া ব্রিজটা ধীরে ধীরে নিচের দিকে কি কি সাওকর না কি গনা এরকম হবে। হতে হতে এই সিঁড়ির এক সময় আপনার কিয়ামতের মানে জাহান্নামের পরের যে ময়দান, সেই ময়দানে যা শেষ হবে, ওখানে নেমে পড়ল। ওখানে নেমে পড়ার পরে জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে গার্ড অফ অনার দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই ব্রিজ থেকে নামার পরে দেখবে বিরাট গেট। ওই গেট দেখে বুঝতে পারবে মনে হয় এটাই জান্নাত। বিশাল বালাখানাও আছে গেটের মধ্যে, সব কিছু আছে। তুমি মনে করবে এটাই তো। লোকটা তখন উঠি বসার চেষ্টা করবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা বসতেছ কে? এটা জান্নাত নয় তো? জান্নাত নয় মানে তো কোনটা জান্নাত? এটাই তো জান্নাত, তো সবই তো আছে। সবই থাক, কিন্তু এটা জান্নাত নয়। এটা আপনাকে রিসিপশন দেওয়ার জন্য একটা গেট। আপনার জন্য আল্লাহ গেট সাজাছে। সুবহানাল্লাহ করো। আপনার জন্য কি সাজাছে? গেট সাজাছে। আর যারা জান্নাতের গেটে যেতে পারবে না, তারা ওই ব্রিজ থেকে নেমে ময়দানে আটকে যাবে। এই ময়দানের নাম হলো আরাফ। কি নাম জোরে কোন? এই ময়দানের নাম হলো আরাফ। এরা হলো আরাববাসী হবে। মিলতেছে না তথ্যগুলা? এই আরাববাসীরা একদিকে জাহান্নামের গর্জন শুনবে, যে জাহান্নামের উপর দিয়ে কেবলই আসলো, আর একদিকে জান্নাতের সুবাতাস তারা বুঝতে পারবে। ঠিক মাঝখানে থাকিয়া একদিকে জাহান্নামের দিকে দেখে, জান্নাতের দিকে দেখে, ভয় পায়। আবার ধরে আল্লাহ জাহান্নামে দেয় কিনা, আবার আশা জাগতেছে জাহান্নাম তো পারি হয়ে যাচ্ছি, আর মনে হয় আল্লাহ আমাকে দিবে না, কিন্তু ওই জান্নাতটা পাবো কিনা আমি জানি না। কবে যে পাবো এই আশা নিয়ে বসে থাকবে। এদেরকে বলা হবে আরাববাসী। এই আরাববাসীদের জন্য কেউ না কেউ সাফায়াত করবে। যেই না সাফায়াত করবে, লোকটাকে তখন জান্নাতে নিয়ে যাওয়া হবে। এখন বুঝেননি কথা? তাহলে সাফায়াতটা কখন? কিয়ামতের ময়দানে হলো না পার হয়ে যায়? এনারা কিয়ামতের ময়দানে সাফায়াত লিখছে, তাই লিখছে না? কি ওয়াজ এগুলো! হায় হায়। তাহলে প্রথম এক দল জাহান্নামে গেল, আর এক দল পার হয়ে যায় ফিরে আসলো। আরাববাসী আরাববাসী থাকলো, ফিরে আসা নাই। ওই ময়দান তো ছোট নয়, তবে 2-4 বিঘের জমি হলে 2-4 হাজার কোটি মাইল বর্গ কিলোমিটার হবে। এখন আল্লাহ তাআলা বলছেন, এই জাহান্নামের উপর দিয়া মানুষেরা যাবে, নবী হোক রসুল হোক, জাহান্নামের উপর দিয়েই যাওয়া লাগবে। যেহেতু ফুলসিরাতের এই ব্রিজটা জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তৈরি করে রাখবেন। আর হয়তো বলবেন, হুজুর এই ব্রিজটাকে অন্য দিক দিয়ে তৈরি করা ভালো হল না? হ্যাঁ, হলো হয়নি, কিন্তু এই ব্রিজে উঠবে জাহান্নামীরা, উঠবে জান্নাতীরা, উঠবে জাহান্নামীরা। যখন উঠবে
এই ব্রিজের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, কি আছে যেরকম চেকপোস্ট আছে। প্রত্যেকটা চেকপোস্টে আটকা যাবে, কেউ প্রথমবারই আটকা যাবে, আর এই চেকপোস্ট থেকে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওই চেকপোস্টের নিচেই থাকবে জাহান্নাম। কেউ 2-4টা চেকপোস্ট পার হয়ে যাবে, 2-4টা চেকপোস্ট পার হয়ে যাবে, শেষের দিকে যায় 2-একটা চেকপোস্টে আটকে যাবে। আর যেই না আটকে যাবে তখনই ধাক্কা লাত্তি দিয়ে নিচে ফেলে দেওয়া হবে। কি হবে? লাত্তি দিয়ে ফিকে মারে ফেলে দেওয়া হবে। তাহলে জাহান্নামের দরকার আছে না নাই? এভাবে কাটিয়া পড়তে পড়তে বহু লোক পড়ে যাবে, অল্প কিছু লোক ফুলসিরাতের পুল পার হয়ে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাই আল্লাহ তাআলা বলছেন, নবীজি এমন কোন লোক তোমাদের নাই যে লোকটাকে আমি জাহান্নামের উপর দিয়ে পার করব না। সবাইকে জাহান্নামের উপর দিয়ে পার হওয়া লাগবে। আর 2 নম্বর একটা উপকার হলো, জাহান্নামের উপর দিয়ে যখন পার হচ্ছে তখন নিজের চোখে জাহান্নাম দেখতে পাচ্ছে। আরে কি সর্বনাশ হতে যাচ্ছিল এই জাহান্নামে, আমি তো পড়তে যাচ্ছিলাম। আমি যেহেতু কোরআনের দলে গেছি, ইসলাম কামের আন্দোলন করেছি, কোরআনের পাঠি করেছি, সেই ওসিলা করে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়া এই ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দায় মুক্তি দিয়েছে। তাহলে তাদেরকেও দেখানোর জন্য, কথা ঠিক না? দেখ নিজের চোখে কি জাহান্নামটা তোরা যাবার ধরছিল, কিন্তু আল্লাহ তোদেরকে কি করছে? মাফ করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আল্লাহ ঘটাবে। হাতমাম মাকদিয়া মানে হলো এই সিদ্ধান্ত আল্লাহ নিজে অবশ্যই কার্যকর করবে। এটা অবশ্যই কার্যকর হবে। হবে কি না? হবে। এরপর আল্লাহ পাক বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ। এরপরে আমি ওই জাহান্নাম থেকে মুক্তি দান করব এই দুনিয়াতে যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে। আমি ওই জাহান্নাম থেকে কি করে দেব বলেন? মুক্তি দিব যারা কি করেছে? তাকওয়ার নীতি অবলম্বন করেছে। এখন তাকওয়ার নীতি অবলম্বন করা এটা কি জিনিস বোঝা লাগবে না? 2টা জায়গার কথা বলবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। কোন আল্লাহু আকবার। সূরা হুজুরাত, কি সূরা? সূরা হুজুরাত 49 নম্বর সূরা হুজুরাত। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই ঈমান আনার পরে যারা জিহাদে অংশগ্রহণ করে। ঈমান আনার পরে কোথায় অংশগ্রহণ করে? জিহাদে অংশগ্রহণ করে, জান দিয়া মাল দিয়া জিহাদ করে। এখানে আল্লাহ নামাজের কথা বললেন না, রোজার কথা। নামাজ কিন্তু জিহাদ নয়, রোজা কিন্তু জিহাদ নয়, হজ কিন্তু জিহাদ নয়। হজের নাম হজ, নামাজের নাম নামাজ, রোজার নাম রোজা, এগুলোর নাম কিন্তু জিহাদ নয়। তাহলে জিহাদ কোনটা? জিহাদ হলো এমন একটি আন্দোলনের নাম, এমন একটি সংগ্রামের নাম। বলেন, এমন একটা আন্দোলনের নাম বলেন তো। জিহাদ হলো এমন একটি আন্দোলনের নাম। বলবেন না আপনার কথা? বলেন, জিহাদ হলো একটি আন্দোলনের নাম। বলেন, একটি সংগ্রামের নাম। এই আন্দোলনের মাধ্যমে, যে সংগ্রামের মাধ্যমে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার আয়োজন করা হয়। মানুষেরা সংঘবদ্ধ হবে, দলবদ্ধ হবে, পার্টি হবে। কি হবে? পার্টি হবে। এই পার্টির সমস্ত লোকগুলা আল্লাহর কোরআন কায়েমের জন্য রাজনীতির ময়দানে আন্দোলন করবে। যারা এই আন্দোলনকে বলা হয় জিহাদ।
এই আন্দোলন কি কি বলা হয়? জেহাদ। এখন আল্লাহ কি বললেন? যারা নাকি ঈমান আনার পরে জেহাদ করবে তাদের ঈমান সত্য, তাদের ঈমান সত্য। উলাইকা হুমুস সাদিকুন, বলেন উলাইকা হুমুস সাদিকুন। ঈমান আনার পরে যারা জেহাদ করলো তাদের ঈমানটা কেবল সত্য প্রমাণ হলো। ঈমানটা কেবল সত্য, আমি কি বানায় বলতেছি নাকি? কার কথা? তাহলে আমাদের বাংলাদেশের সব নামাজি লোক কি জিহাদ করে? তা তো ওদের ঈমান যে সত্যতা প্রমাণ হয়েছে। আমি ঈমান আনছি নামাজ পড়ি, ভালো। আমি ঈমান আনছি রোজা করি, ভালো। আমি ঈমান আনছি হজ করি, ভালো। কিন্তু ঈমানের প্রমাণ দাও। তুমি যে ঈমান আনছো তার প্রমাণ কি? করছে কেন নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি জিকির করি, আমি ফিকির করি, আমি তাসবিহ তাহলিল করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, দান খয়রাত করি, টুপি রেখেছি, দাড়ি পরি, দাড়ি রেখেছি, রেখেছে কিনা জোরে কন? সুন্নতি লিবাসে চলি, সুন্নতি সুরাতে সিরাতে চলি, আমার ঈমান তো প্রমাণ হয়ে গেছে। এখন আল্লাহ বলছেন না না, প্রমাণিত ঈমান নয়, এই ঈমান পরীক্ষায় তোমার পাশ হয় নাই। ঈমানের একটা পরীক্ষা আছে। তুমি যদি জেহাদ শুরু করো, যেদিন জেহাদ শুরু করলে সেদিন ঈমানটা পাশ হয়ে গেল। ঈমানটা কি হলো? বুঝেন না কথা? তাহলে বলেন জেহাদ করবেন আপনারা? করা লাগবে কতদিন? মরার পরে না মরার আগে? আজ থেকে 6 মাস পর না এখন থেকেই? কারা কারা দেখি করবেন তো সবাই? আমি কি বানায় বলতেছি নাকি? কথাটা কার? উলাইকা হুমুস সাদিকুন। নবীজি জানিয়ে দাও যে সমস্ত লোকেরা ঈমান আনার পরে জিহাদ করবে ওই লোকের ঈমানটা সত্য প্রমাণ হয়ে গেল, আমি আল্লাহ সত্যায়িত করে দিলাম। কি মারাত্মক কথা, কথা ঠিক না? ঈমান আনার পরে কেউ যদি জিহাদ করে তার ঈমানটা সত্যায়িত হয়ে গেল কার হাতে? আল্লাহ যে ঈমানকে সত্যায়িত করে ওই ঈমানের বিরুদ্ধে আর কেউ লাগিয়ে লাভ হবে না। ওই ঈমান তো কচুর পাতার পানি নয়। জিহাদ না করা পর্যন্ত তোমার ঈমান কচুর পাতার পানি, যে কোনো সময় ধাক্কা দিলি সিট পানাং খাবে, খাবে কিনা ধরে কোন? এবার আল্লাহ তাআলা বলছেন আমি আমার ঈমানদারদেরকে, ওই ঈমানদার যারা ঈমানটা সত্যায়িত করে নিছে, কি করে নিছে? আচ্ছা বলেন, এই আমাদের যে মসজিদটা আছে না, এই মসজিদে সব মুসল্লি কি জিহাদ করে? সব দেশে আপনি কোন জিহাদ করে? ইমাম সাহেব কোন? সাহেবুল জিহাদ করে না। তো জিহাদ যেহেতু করে না, ঈমান কি সত্যায়িত হয়েছে? তো ঈমানটা কিসের ওপর আছে এখনো? তাই হ্যাঁ নাই ভাসমান, মানে সত্যায়িত যখন হয়নি ওটা পাস হয়নি তো। ঈমান কি পাস দিয়েছে? আল্লাহ পাস দিয়েছে। আপনি যে ঈমানদার তার পাসটা কে দিবে? আল্লাহ কি বলছে? পাস দেব। শর্ত আছে, কি আছে? শর্ত আছে। ওয়াজাহাদু, বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। তুমি যদি ঈমান আনার পরে জিহাদের মধ্যে তুমি যদি জড়িয়ে পড়ো, তার তোমার ঈমানটা আমি পাস করে দিলাম, অর্থাৎ অনুমোদন হয়ে গেল। ঈমানটা কি হয়ে গেল? অনুমোদন, পাস হয়ে গেল। কথা ঠিক না? এখন তুমি যে ইবাদত করবে সেটাই কবুল হবে। সুবহানাল্লাহ বলো। এর সাথে কোরআন আর ভাগ্য কি দিব বলেন আপনারা? এখন আসেন মুত্তাকি কারা। সূরা জুমারের ভিতরে 39 নম্বর সূরা, কত নম্বর? 49 থেকে পারোছি কত? হয় 10 আগে তো মনে হয় 5 আসবে, তো খালি গোলমাল হচ্ছে। এবার 39-এ পার হলাম। ওয়ামান জাআ বিসসিদিকি, বলেন ওয়ামান জাআ বিসসিদিকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা কি মুত্তাকি হতে চাও? ঈমানটা পাস হলে এখন কি হওয়া লাগবে? মুত্তাকি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরো, মুত্তাকি হয়ে মরো। কথা ঠিক না? ঠিক। তোমরা যদি মুত্তাকি হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে 2টা কাজ দেব। যেরকম কয়টা কাজ? একটা হলো ওমান জাআ বিসসিদিকি, আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামো।
আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামো। আমার এই কোরআনের দাওয়াত দেওয়ার কাজ করো, অন্য কোনো কিতাবের দাওয়াত দেওয়া নয়, সরাসরি কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? এখন আমি আপনাদের সরাসরি কার থেকে দাওয়াত দিচ্ছি? ডাইরেক্ট আয়াত টু বাংলা তর্জমা, কথা ঠিক না? আচ্ছা, 1 লাখ টাকার বক্তা নিয়ে এসে এভাবে আয়াত টু কোরআন থেকে আলোচনা করে, তাকে তো ঠিকই টাকা দেন আপনারা বাড়ি না? আপনারাই সেই লোক তো যে অন্য বক্তা নিয়ে এসে 200-500 টাকা করে সবাই চান্দা দেন কিনা? কি কি পাচ্ছেন যে বলে আমাকে দেখান তো। যত ওয়াজ তার 12 আনাই মিশা কথা কছে, মানে যেগুলা কিচ্ছাগুলো কছে, কিচ্ছার সবগুলোই কি মিথ্যা। সেই কিচ্ছার সবগুলো কি মিথ্যা। মিথ্যা কথা শুনে মজা লাগছে না? কৌতুক শুনেছি না? হাসিছি না? 2-4টা গান শুনেছি, শুনে কছে কত রে? কত 60,000 টাকা দে, আমি 2,000 দেবো মনে চা। আর আগামী বছরে গেলে তারিখ লে, আগামী বছরে কত আরো 500 গেলে ধরলে যা, আজকে শোধ করে আরো 500 করে লিয়ে যায়, জমা দি 20,000 টাকা জমা দেয়, তারিখ লে এই বক্তাই নেবো রে। হ্যাঁ কি বস রে, শালাকে 100 জাহান নামে যাওয়া যাবে, লিয়াই শালাক বক্তা, কথা ঠিক না? আচ্ছা, মিথ্যা কথা বলার শোনা একই অপরাধ নয়? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, বলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে অন্যায় করে, আর যে ব্যক্তি মিথ্যা কথা শোনারাও কিন্তু অন্যায়, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে জানো, তব মানে তোমার আযাব তাকে জানো তৃণ সমদহে, মানে খড়ি খেরের মতো পুরিয়া সাফ করে দেয়। কবি কতদিন আগে অভিশাপ দিয়ে গেছে, দেখছেন? এটা ছিল একজন কবির অভিশাপ, কিন্তু চেহারা পরে আর খেলে হাসা, আর এই হাসির কথা, এটা কোপান খাওয়া কথা। যে অন্যায় করবে আর যে অন্যায় সহ্য করবে, হে মহাপ্রভু তুমি তাকে খড়ি কাঠের মতো দেবে, মানে চুলের মধ্যে পরে তুমি এরকম খড়ির মতো করে চুলের মধ্যে পুরো, তা আল্লাহর চুলে কুন্ড। তাই কবি কি করছে? আল্লাহ কি, আল্লাহ বুদ্ধি দিচ্ছে, আল্লাহ তোমার চুলা আছে না বলে আছে, ওই চুলের মধ্যে ইলেকটা পুরবে। আল্লাহ কি করছে? আচ্ছা ঠিক আছে, কথা ঠিক না? তোর কথাটা আমার কথার সাথে মিল আছে, মানে আমি যা বলেছি তুই আমার কথাটাই প্রকাশ করেছ, আমি অন্যায়কারীকে চুলেতে ঢুকাবো, কথা ঠিক করছো, কথা ঠিক না? কবি অভিশাপ দিয়ে গেছে। আলোচনা খারাপ লাগতেছে? কেমন লাগতেছে? আমরা যদি এখানে আল্লাহ কি বলছেন, যারা নাকি কোরআনের ওই যে আয়াতটা মনে আছে সূরা জুমারের 39 নম্বর সূরা মনে আছে, 39তম সূরা জুমারের মধ্যে আল্লাহ বললেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মুত্তাকি হওয়া লাগবে। লাগবে কিনা জোরে কোন? আর মুত্তাকি হওয়ার জন্য শর্ত হলো 2টা। কয়টা? ওয়ামান জাআ বিসসিদকি, বলেন ওয়ামান জাআ বিসসিদকি, কোরআনের দাওয়াত নিয়ে যারা ময়দানে নামে। বলেন তো আপনাদের মান্নান হুজুর কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামছে না ধর্ম নিরপেক্ষতাবাদের দাওয়াত নিয়ে নামছে? এখন বুঝতে পারছেন? কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামো, এই দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর কোরআনের দাওয়াত দাও। কোরআনের একটা দেশ তৈরি করার জন্য তুমি জনগণকে বুঝাও। এর নাম হলো যা আবিস সিদ্দিকি, মানে মহাসত্য। মানুষ কেমনভাবে বুঝাও যাতে করে মানুষ বুঝতে পারে এ কোরআন ছাড়া আমাদের কোনো নাজাতের কোনো পথ। বাংলাদেশে যদি আমরা সুখী হয়ে থাকতে চাই, সন্ত্রাস মুক্ত হয়ে থাকতে চাই, চাঁদাবাজ মুক্ত হয়ে থাকতে চাই, টেন্ডারবাজি থেকে যদি মুক্তি চাই, ধর্ষণ থেকে যদি মুক্তি চাই, নিরাপত্তা যদি চাই, তাহলে পরে আল্লাহর কোরআন ছাড়া কোনো শাসনে আরো হবে না। এইভাবে করে মানুষকে বুঝাও যাতে মানুষ সবাই মগজের দিক থেকে কোরআনের দিকে কি আসে, ফিরে আসে। ও সদ্দাকা বিহি, এ কোরআনটাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগো। বলেন এই কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগো। কার কথা? অসদ্দাকা বিহি, বলেন অসদ্দাকা বিহি, এ কোরআনটাকে বাস্তবায়নের জন্য, সদ্দাক মানে বাস্তবায়ন, এ কোরআনটাকে সত্যিকার ভাবে, কিভাবে সত্যিকার ভাবে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগো। এই 2টা কাজ যদি তুমি করতে পারো রে বান্দা, ফাউলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ সনদ দিয়ে দিলাম তোমরাই সত্যিকারের মুত্তাকি।
তাহলে মোত্তাকি হওয়ার জন্য আমাদের কাজ আছে না নাই? জোরে কোন। বাংলাদেশে আপনারা কোরআনের দাওয়াত নিয়ে নামতে হবে। কিসের দাওয়াত নিয়ে? কোরআনের দাওয়াত নামতে হবে। এই বাংলাদেশে কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য, কোরআনটাকে বিজয়ী করার জন্য, ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য উঠে পড়ে লাগতে হবে। উঠে পড়ে লাগতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারেন আপনি মোত্তাকি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে মোত্তাকি যদি হয়ে মারা যেতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, মোত্তাকি যারা ওই ব্রিজ থেকে জাহান্নামে আমি ফেলতে দেব না। মোত্তাকিদেরকে আমি ওই ব্রিজটা পার করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওয়ানাজারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কোন আল্লাহু আকবার। এবার কোন নাউজুবিল্লাহ। এটা মারাত্মক একটা কথা আল্লাহ পাক বললেন। আর যারা নাকি জালেম, যারা নাকি কি জালেম হলো, সেই লোককে বলা হয়, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া হলো, আল্লাহর কোরআনটা বুঝে দেওয়া হলো, আল্লাহর অধিকার সম্পর্কে তাকে জানানো হলো, নবী রাসূলের অধিকার সম্পর্কে তাকে জানানো হলো, বুঝানো হলো। এতগুলো বুঝ গ্রহণ করলো, শুনলো, বুঝলো, হাও করলো। এরকম লোক আছে না নাই? আমি তো জীবনে বারবার দেখেছি, বহু লোক আছে আমার তাফসিরে বসলে যা বলতে বলে তাতে হোক হয়, পরে যা কয় মানান হুজুরের তাফসিরে বসলে নিজের কোনো জ্ঞান থাকে না, তালত পরে কয় লাগে, শালা কি কয় নম্বর সিটার এটা, আমার 3 গিলাস বই গিলেতে চলে যায়। কচ্ছে আমি কি মনত থাই বুঝি যাই, আমি না করে হুজুর তো আমাকে অপমান করে শেষ করে দিবে। আমি তালতপুরে ডাকে করছে, হামক হয়েছে হয় সরেদা করছে কিসের হয়, কিছুই নাই। আসলে নাই জোরে খন। আল্লাহ পাক বলছেন, ওরাই হলো জালেম, যাদেরকে কোরআন বুঝানো হলো, কোরআন বুঝলো কিন্তু পরে বুঝটা ফেলে দিয়ে চলে গেল, এরাই হলো জালেম। এরা কি জোরে কোন কথা কথা খাবার আপনার, এরা কি? ওরাই হলো জালেম, যাদেরকে কোরআন শরীফটা বুঝানো হলো, বুঝাও নিল, বুঝের জন্য সে স্বীকারোক্তিও দিল, হোহা করল, সে কথার সাথে একমত হলো, হলো কিনা জোরে কন, হাতও তুলল, রাজি হলো, পরে বাড়ির যাওয়ার সময় বুঝটা ফেলে দিয়ে চলে গেল। আছে এরকম আছে? হ্যাঁ, আল্লাহ বলছেন এরা হলো জালেম। এরা কি? এরা হলো জালেম। আর একটা জালেম হলো ইসলামের কথা বলতে দেবে না, ইসলামে আন্দোলন করতে দেবে না, ইসলামের দল করতে দেবে না, ইসলামের পার্টি করতে দেবে না। উঠে পড়ে লাগে ইসলামের পার্টিটাকে ধীরে ধীরে যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়, ইসলামের দলের ভেতরে ভাঙ্গন তৈরি করা যায়, এরকম চেষ্টা একদল লোক করে কি করে না? যেরকম করে কি করে না? আল্লাহর কোরআন বলতে যারা হলো ক্লিয়ার জালেম, টাটকা জালেম। আর কথা বোঝেননি? এই জালেমদেরকে ওপর করা হবে। কি করা হবে? ওপর করা হবে। ওপর হক জিসি আমার ওপর হওয়া, এ কথা কথা কে? এই জালেমরা হবে জিসি অবস্থায় থাকবে। ওই জালেমদেরকে বলা হবে, তোমরা কোরআন শুনেছো বলে হ্যাঁ, বুঝেছিলে বলে হ্যাঁ, কিন্তু বাড়ির যাওয়ার সময় বুঝটা কোথায় ছিল ফেলে দেখেছি, ও বুঝটা খারত করে লিয়ে যায়নি। মাহফিলে হোহা সবই করেছি, না করলে তো বক্তা ছাড়বে না, যেন কচি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মুখের কথা। এটা কাকা জানে একটা ঘটনা কব। এক লোক খিদে লাগছে, সকালটা কাম করতেছে, পকেট আছে 10 টাকা। পকেট কয় টাকা আছে? 10 টাকা। এই 10 টাকা নিয়ে চিন্তা করতেছে বাড়ির ভাত তো 2টা-3টার আগে হবে না, শরীর তো আমার ক্লান্ত হয়ে গেল, তো একটা পরোটা খাই আসি। কি খাই আসি? ও পরোটা আছে 20 টাকা। কয় টাকা আছে? 20 টাকা পকেট। মনে করছে যেভাবে ক্লান্ত হয়ে গেছে, যাই একটা পরোটা খাই, একটা চা খাই, একটা পান খাই, শরীরটা টনটনা হবে, বাদ বাকি 2-1 ঘন্টা কামারও তারপর বাজে ভাত খাও। ওই কেবল হোটেলে বসছে, কিছু চাষা মার্কা লোক থাকে না, সেনা লোক দিলে ঠেসে যা কাছে বসে, এক চা করছে, বা অনেকদিন তো দেখি না বা কুঠে বা আলু দিয়ে করছে, চাষা আসো বা পরোটা খাও, বা করছে আমার না নিয়োগ করছি বা না পরোটা খাবো, তো দুজন বলু যখন তো খাই কন্ত ওই কি মরদ থেকে করছে চাষা পরোটা খাও, ওরে কার মনের কথা না মুখের কথা। কিন্তু চাষা কি বুঝলো, চাষা তো কামি সেরে ফেলে দিল, এমন করছে দাও এটা একটা পরোটা দাও, পরোটা খায় করছে চাষা চা খাবা না, কোথায় হয় বা
এই পরোটা খেলে আমার চা না খেলে হবেই না, একটা চা খাবো। কোথায় বা একটা চা দাও বা, একটা চা কয় টাকা গেল? 15 টাকা গেল। লোকটার মন এত খারাপ যে 5 টাকাতে কি করবো। পরে চা খাচ্ছে করছে, বা সবই জন করলে একটা পান খেলে বা 20 টাকার কয় টাকা থাকলো? লোকটা লটর পটর করে চলে গেল। বলেন তো এই চাচাক যে কথাগুলো বলছিল যে চাচা খাও ভা, এটা কি তার মনের কথা ছিল? এটা কিসের কথা? কোরআনের মাহফিলে কিছু লোক বসে, কোরআনের কথা শুনে কিছুক্ষণের জন্য ইমানটা মজবুত হয়, ইমানটা তাজা হয়, হয় কিনা জোরে কোন? তাজা ইমানের কারণে সব কথার ব্যাপারে রাজি হয়, স্বীকৃতি দেয়, হোহা করে, সব কথার ব্যাপারে রেসপন্স করে কিনা জোরে কোন? কিন্তু যখন বাড়ির যায়, কোরআনের বৈঠকে যে কথাগুলো বলে সেটা কি মনের কথা না মুখের কথা? এ বোঝা গেল এটা মনের কথা ছিল না, এটা কিসের কথা ছিল? অনেক লোক হাত তোলে মনের থেকে তোলে না, এটা মুখের থেকে তোলে। না তুললে হুজুর তো মানবে না, মানুষ আমাকে খারাপ করবে, লে তুললাম হাত। কিন্তু এই হাতটা মনের থেকে তোলে না, এই হাতটা তুলে মুখের, মুখে মুখে হাত তোলা। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যারা জালেম তাদের ওপর করে রাখা হবে। ওপর করে যখন থাকবে তখন এক একটা জালেমের পাশে একটা করে ফেরেশতা থাকবে, পেছনে মুড়ে, কোন মুড়ে থাকবে? এই ফেরেশতায় পাঁচাত কি করতে পারে? উপর হয়ে আছে কেবলই, কি করতে পারে পাঁচাত? আল্লাহ পাক বলে মার, এমন ভাবে কুশে পাঁচাত লাত্তি মারবে ফেরেশতা, এক লাত্তির চোটে এই নেতা, এই জালেম সরাসরি জাহান্নামের ভিতরে যা পড়বে। লাত্তি দিয়া ফালাবার জন্য জালেমগুলোকে ওপর করে রাখাবে। তাই বল দেখেন, ওয়ানাজারুজ জালিমিনা, বলেন ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া, জালেমদেরকে ওপর করে রাখা হবে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। ফেরেশতারা হাত দিয়ে ফেলে দিবে? ফেরেশতার হাতের দাম নেই, কি দিয়ে ফেলতে পারে? আপনাদের ধারণা কি? আপনাদের যদি বলা হয় জানো ফেলে হাত দিয়ে আজ থেকে ফেলে দিবি? আল্লাহ শত্রু উপর হয়ে আসো, বলে হাত দিয়ে ফেলে দিবি। আর থোসালে উঠি বারান্দার উপরই থোসে, ওটা হাত হাতে দিবি? আমার মনে হয় যে অতখানি ভদ্রতার জন্য। আপনাদের কি মনে হয় হাত দিয়ে দিবে? কি দিয়ে দিবে? হ্যাঁ, যা দিয়ে দিবে দেখ, কিন্তু এটা কিছু হবি ওটি। কথা ঠিক না? না, ওই তো কোরআনের শত্রু।